মাথাটা খানা, আমি খাবো না। সেদিন কি কষ্ট করে মাথা খাওয়াচ্ছে, পিছন দিক থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের উপর পড়েছে, ঘাড়টা ধরেছে আর মাটিতে দুটো পা, আর কিছু দেখা যাচ্ছে না। তখন আমি চিৎকার করতে, আমার আইলার পরে খুব সংসার অভাব ছিল, থাকার পরে বাচ্চা কাচ্চা বাঁচাও জানতে, তখন আমার স্বামী বলে কি চলো জঙ্গলে মাছ খাওয়া যায়। আমি তখন জঙ্গলে কোনোদিন পা যায়নি, আমার জীবনে জ্বর করতে আমার ভয় করতো, আজকে একটু কালকে একটু, যাতে মাছ ধরতে কাঁকড়া ধরতে মধু কাটে কাটে 12-13 বছর জঙ্গল করেছি। জঙ্গল করতে 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 অনেকবার বাঘ দেখেছি, সামনে মাথার দোন টানতে বাঘ দেখেছি, আমি পিছিয়ে আছি, আমার বলে কিছু বলবে না, ও চলে যা, আমি সবকিছু জানি। অনেকবার ওনাকে সামনে দেখিয়েছে, আমাকে সামনে দেখিয়েছে তুমি জঙ্গলে যাইও না, মানা করলে শুনতো না, বলছে কি আমি জঙ্গলে ছাড়াই বাঁচতে পারবো না। ও জঙ্গলে গেলে ওর ঘুম হতো, খাওয়া দাওয়া ভালো হতো, কিন্তু বাড়ি থাকতো। সকালবেলা 6টার সময় উঠে এই নদী রাস্তায় আগে আনবে। সেই দিন মিশনে খিচুড়ি পূজা হয়েছে রবিবার দিন সন্ধ্যার সময়, সেই দিন আনন্দ করেছে খুব, করার পরে খিচুড়ি সবাইকে দিয়েছে, খাইয়েছে। সন্ধ্যে 7টার সময় নৌকা নিয়ে বেরিয়ে গেছে 2020-তে। যাবার পরে মানে রবিবার লকডাউনের ঘটনা, তখন 2000 ওই সন্ধ্যার সময় বেরিয়ে গিয়ে সন্ধ্যার সময়, তারপর দিন রবিবার সোমবারে কাঁকড়া ধরেছি, মঙ্গলবার দিন কাঁকড়া ধরবো না, আমি বলতেছি এখানে জাল পাতিছি, কি মাছ পড়েছে, কান মাছ, দান্নি মাছ, প্রচুর মাছ পড়েছে। মায় লাভ দিয়ে চাইতে মাছগুলো সব ছেড়ে যাবে, তা বলে না মাছ ছাড়াবে না, মাছ ছাড়িয়ে নেবো। মাছটা ছাড়িয়ে উনি আবার রান্না করেছে, সেই দিন 1.5 কিলো 2 কিলো কানমাই রান্না করেছে, রান্না করে নিজে হাতে করে খেয়েছে, খাইতেছে। তা বলছে কি ইয়ে খালে ভালো লাগতো না, ওই খালে চল। আমি কি এই তো বেলা 8টা বাজে, তখন যাবো কি করে, যদি বোট ধরে কিছু হবে না, চলে যায়। তো ওই খালে তো অন্য খালে চলে গেছে। যাবার পরে ওই দিনই 3 পাড়া দোন দিয়েছে, কাঁকড়াও ধরাই গেছে, বেলা তখন 1টা বাজে। 1টা বাজার পরে আমার গরম লেগেছে, জ্যৈষ্ঠ মাসের দিন গরম লেগে বলে আমি ঝাঁপ দিয়ে জলে পড়েছি। পড়লি বলছে কি এই ওর নোনা জলেতে জ্বালা করবে বলে, আমি নদীতে ওপরে উঠেছি নৌকাতে, ওনার সঙ্গে সঙ্গে মিষ্টি জল দিয়ে আমার চান করিয়েছে, করিয়ে তার দ্বিতীয় লাস্টের পাটা একদম ভাটা লেগে গেছে। আর এরকম বসে আমাদের নৌকায় আবার মাছ টাছ খাওয়াচ্ছে ভালো করে, মাথাটা খানা, আমি খাবো না। সেদিন কি কষ্ট করে মাথা খাওয়াচ্ছে, আর খাইতে পারবি না, দিয়ে খাওয়া খাইছে। খাওয়ার পরে দোন উঠে গেছে, গিলি আমি নৌকাতে দাঁড়িয়ে উঠেছি সামনে, উনি পেছনে বুটে বাঁচছে চলতে নৌকা, পিছন দিক থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের উপর পড়েছে, পড়ে নিজেতে নৌকা নিয়ে পড়েছে, পড়েছে। তখন বলছে কি পুড়ে গেলে কেন, কিছু ধাক্কা লেগেছে? তা দেখছি না, তারপর দেখি নৌকার তলাতে নিয়ে পাড়ের ওপর তুলেছে, এবার তুলে তারপর হ্যাঁ নিয়ে ঘাটটা ধরেছে। আর কোনো মাটিতে দুটো পা, আর কিছু দেখা যাচ্ছে না। আমি চিৎকার করতে কাঁদতে কাঁদতে আমি তখন ফিটিয়ে গেছি, তখন নৌকাটা ধাক্কা অন্য পারে চলে গেছে। তখন আমার ওই নৌকায় কোমরাটা চোখে পড়েছে, জ্বালা করছে না, জ্ঞান নেই আমার। নৌকা ভেসে ভেসে খালে গোড়ায় গেছে, যে ওখানে তো 1টার সময়, এখন বেলা কটা 5টা বাজে, জ্ঞান নেই। তখন আমার তো হুঁশ নাই, বাড়ি যাবো কি করে। তখন আমি তখন বলতে চাই সন্ধে পুরি বাড়ি যাবো কি করে। নৌকাতে একা একা, আর কেউ নেই আমার। আপনি নৌকা চালাতেও পারেন? হ্যাঁ চালাতে পারেন? হ্যাঁ, আচ্ছা আমি নৌকা তখন ওইখানে, আমি ফোন ছিল, তখন আমি বলতেছি কি বোটে, ফরেস্টারের বোটে আনতেছি, দাদা আজকে দেখি। আমি ফোনটা ধরি কলে দিয়ে, আমি তখন ওই কান্তি সারি, তখন ওর জ্ঞান নেই, আমি চিৎকার বলছি এই মানে কেউ যাবে না, তোর ফিরে বাড়ি আসতে হবে। আমি নৌকা বাতি পাচ্ছি না, তখন তোর বাড়ি আসতে হবে, তোর বাচ্চা কাছা বাঁচাতে হবে, তো যাবে না ওখানে। তখন আমি ওই নৌকায় ভাটায় ছাড়িয়ে দিয়েছি, দিয়ে বুটে হাল ধরে আমার শুয়ে পড়ে রয়েছে, ভাসানে ছাড়িয়ে দিয়ে দিয়ে বইয়ে 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 ওইভাবে অফিসে পৌঁছে গেছে। অফিসে দেখ একটা নৌকা ভাসতেছে, ওখান থেকে ওরা ফোন করে দিল চারিধারে, নৌকা খালি নৌকায় চিৎকার দিচ্ছে নৌকায় তোরা ওরা যখন গিয়েছে, আমার তখন জ্ঞান নেই, তখন আমি তো নৌকায় পাঠিয়ে আছি, দূরে ওই স্কুল মোটে তুলে নিয়ে বাড়ি ঢুকি দেওয়া, তো বাঁচা নৌকাটা। তখন বাড়ি থেকে ফোন টোন করতে হলো, চারিধারে লোকজন গেলে, ছেলেকে দড়িতে বাঁধে রেখেছে, রাখার পরে ওকে নিয়ে আমাকে নিয়ে বাড়ি নিয়ে এলো। তারপরে আপনার বরকে ওখান থেকে জঙ্গলে টেনে নিয়ে চলে গেল? চলে গেল, কেউ তখন যাবার কেউ কেউ জানি, তখন রাত হয়ে গেছে, যাবে কেউ পানুনি? না না, মানে আপনার চোখের সামনে আপনার স্বামীকে তুলে নিয়ে চলে গেল? নিয়ে চলে গেল। দুজন গেলাম, একজন ফিরে না, এ দুঃখের সময় আর নেই। ছেলেটা তারপরে বিয়ে দিয়ে, ছেলেটা কলকাতা খাটাখানি করে, মেয়েটা বিয়ে দিয়েছে। আমার এখন সংসার বাঁচার মতন, আমি এই টুকটাক করে তামিলনাড়ু 4 বছর খাটাখানি করার পরে এই দোকানটা এবছর চালু করি। আচ্ছা, এখন এখানে চাটনি টাটনি হ্যাঁ, এইসব বিভিন্ন রকমের। আপনার নাম কি? সুমিত্রা মৃধা। আচ্ছা, তারপর থেকে কেউ আর হেল্প করেনি? না, আমার কেউ হল কোন 10 টাকা পর্যন্ত আমার কেউ দেয় না। আমার সংস্থাতে আমার জিনিসপত্র বছর বছর কাগজ দিয়ে দেয়। মানে সরকার থেকে কেউ কিছু করিনি, সংস্থাতে দিয়ে দেয়। সরকার থেকে কোনো সাহায্য না, করে কেউ আপনাদের? না, সরকার থেকে ঘর পর্যন্ত পাইনি, আমি বিধবা পাইনি। আমার বলো তারা ভালো থাক, আমি এই কামনা করি, আর আমার সবাই আশীর্বাদ দিও যেন আমি ভালো থাকতে পারি।